আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জরুরি বিজ্ঞপ্তি। ২০২৪ সালে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ESIF পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে। তার মানে তোমাদের যারা ৬ষ্ঠ শ্রেণীতে ২০২৪ সালে আছো তোমাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমি দেখতে পাচ্ছি কিছু বোর্ড কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আর যেসব বোর্ডগুলো এখনো দেয় নাই, তবে এই সপ্তাহের ভিতরে কিন্তু তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন ফর্মগুলা বা প্রত্যেক বোর্ড থেকে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। তো চলো তাহলে আমরা একটু দেখে নিই রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগে। তো শিক্ষার্থী একটা কথা বলে রাখি, তোমরা যখনই রেজিস্ট্রেশন কাগজপত্র জমা দিবে সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা যে তোমার জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা যেন 17 ডিজিটের নাম্বার এবং অনলাইন করা থাকে। তো সেই ক্ষেত্রে সহজে তোমার জন্ম নিবন্ধনে বাংলা এবং ইংরেজি নাম থাকবে, সহজে সব তথ্য এখান থেকে সংগ্রহ করা যাবে। চলো তাহলে আমরা দেখে নেই কত টাকা লাগবে আর কি কি লাগবে। তো এটা হচ্ছে তোমরা তোমাদের যেই ৬ষ্ঠ শ্রেণীর যে ফর্মটা জমা দিবে সেটা হচ্ছে 15/9/2024 থেকে 14/10/2024 তারিখ পর্যন্ত সচল থাকবে। তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করে দ্রুত জমা দিয়ে দিবা। আর এটা হচ্ছে ৭৪ টাকা। ৭৪ টাকা হচ্ছে ব্যাট ছাড়া, ব্যাট আছে আবার স্কুলের আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোটামুটি একটা বেশি একটা ফিগার আসবেন আশা করি। সো সেটা তোমাদেরকে জানিয়ে দেবে স্কুল কর্তৃপক্ষ কত টাকা করে লাগবে। এবার আসো, তুমি তোমার নামের শুরুতে কি কি ব্যবহার করতে পারবে না। আসলে আমরা অনেকে নামের শুরুতে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতী, এগুলা হাজি, আলহাজ, ইঞ্জিনিয়ার, বিকম, বিএ, বিবিএস এগুলা কিন্তু ব্যবহার করা যাবে না। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, এগুলা কিন্তু ব্যবহার করা যাবে না। তো শিক্ষার্থীরা তোমরা খুব সতর্কভাবে এগুলা দেখবা, এগুলা ব্যবহার করবা না। তারপর চলো, আমি যে কথাটা বলছিলাম, প্রত্যেক শিক্ষার্থীর অনলাইনে জন্ম নিবন্ধন সনদ 17 সংখ্যা সংযুক্ত করতে হবে। তো শিক্ষার্থীরা তোমাদের যে জন্ম সনদ নম্বরটা রয়েছে এটা কিন্তু 17 ডিজিট, তুমি দেখবা চেক করে যে আসলে এটা 17 ডিজিট কি না। এবং তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যে জন্ম নিবন্ধনটা রয়েছে এটা তুমি চেক দিতে পারো যে অনলাইনে এটা পাওয়া যাচ্ছে কিনা বা 17 ডিজিট কিনা। সেক্ষেত্রে আমার একটা ভিডিও রয়েছে, তো তোমরা ভিডিওতে গেলে দেখবা যে জন্ম নিবন্ধন কিভাবে চেক করে। এবার আসো, অনলাইনের তথ্যগুলো যে তথ্য প্রদান করতে হবে সেটা হচ্ছে অনলাইনের জন্ম নিবন্ধন নম্বর 17 ডিজিট, তোমার নাম ইংলিশে, পিতার নাম ইংলিশে, মাতার নাম ইংলিশে, জন্ম তারিখ নিবন্ধন অনুযায়ী, ধর্ম, সেকশন, ক্লাস রুল, পার্সন, বিষয় কোড ও এগুলা এগুলা কিন্তু তোমাদের ফিল আপ করে দিতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে করো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে একটা ফর্ম দেবে ফিল আপ করার জন্য। এই ফর্মটা তোমরা খুব সুন্দর করে ফিল আপ করে দিবা। আর সাথে হয়তো তোমার জন্ম নিবন্ধন এবং তোমার পাসপোর্ট সাইজের ছবি এবং তোমার মা এবং বাবার এনআইডি কার্ডের ফটোকপি আর হয়তো তোমার ফাইবের কোনো প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট জমা দিতে বলবে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, তোমাদের যে ছবিটা জমা দিবা সেই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা সবসময় সাদা রাখবা। তো শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ডের যেসব শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই দ্রুত স্কুলে যোগাযোগ করে তোমাদের যে ফর্মটা সংগ্রহ করে জমা দিয়ে দিবা। এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা। তো শিক্ষার্থীরা আমি শিক্ষা সংক্রান্ত যে কোনো নোটিশ কিন্তু সবার আগে চেষ্টা করি আপলোড করার জন্য। তো শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো শিক্ষার্থীরা ভালো থাকবা, আজকের জন্য খোদা হাফেজ।